আসসালামু আলাইকুম সবাই। আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সহজেই ডিম ভুনার রেসিপি। সাথে থাকুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করতে হ্যালো আসসালামু আলাইকুম। এখন আমি শর্টকাটে আজকে ডিম ভুনা করে দেখাবো। অনেক সময় মেহমান অতিথি চলে আসে, আপনার তাড়াহুড়া হয়, আদা রসুন বাটা থাকে না, কি রানবে এটা ভেবে পাওয়া যায় না। এখন আমি দেখেন পেঁয়াজ 4-5টা নিয়েছি, এখানে ডিম পোস্ট করে নিয়েছি 6টা, এরপরে এখানে আলু কেটে নিয়েছি। এগুলো দিয়ে আজকে আমি ভুনা করে দেখাবো, আদা রসুন বাটা ছাড়া মজাদার একটা ডিম ভুনা। এই পেঁয়াজগুলো এখন বাদামি কালার হবে। দেখুন আমাদের পেঁয়াজ এরকম হয়েছে, আর একটু বাদামি কালার করব। একবারে বাদামি কালারটা করলে আপনার ডিম ভুনাতে কাঁচা পেঁয়াজ থাকলে ভালো লাগে না। একদম ভাজা ভাজা বাদামি কালার দু পেঁয়াজা যেরকম করে এইভাবে করতে হবে, তাহলে ডিম ভুনা গ্রানটা অনেক মজাদার হয়, অনেক ভালো লাগে। এখন আমাদের পেঁয়াজ ফ্রাই লঙ্কা লেগেছে, এখন আমি একটা একটা কষ দিয়ে দিব। দেখুন কষ দিয়ে আমাদের ঘরে যা থাকে তা দিয়ে এই ডিম ভুনা করে ফেলবেন, এত ঝামেলা লাগে না। অনেকে বলে ডিম ভুনায় আদা রসুন লাগে, এটা লাগে ওটা লাগে, আপনি এইভাবে শর্টকাটে করে ফেলবেন, দেখবেন অনেক মজা লাগে। দেখেন আগে জিরাটা দিয়ে দিবেন, দেখেন আগে জিরাটা দিয়ে দিবেন। জিরার গ্রানটা যখন তেলের সাথে ভাজা হয় তখন প্রচুর গ্রানটা ভালো লাগে। এটা আমি আগে জিরাটা দিয়ে দিয়েছি, 2 চামচ জিরা দিলাম। চুলাটা এখন একটু কমিয়ে দিবেন, কারণ মশলাগুলো পুড়ে গেলে পরে আবার। এখন একটু পানি দিয়ে দিব। এরকম পেঁয়াজটা ভাজা হলে ভালো হয়, পুরা 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 গ্রানটা ভালো হয়। দেখুন আমি 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিচ্ছি 2 চামচ, মানে ডিমার ভুনার ঝাল হয় হালকা আছে। লবণ দিব 1 চামচ, যে লবণ 1 চামচ দিয়ে দিয়েছি। আবার একটু পানি দিয়ে এটা কষিয়ে নিব। চুলাটা এখন আবার বাড়িয়ে দিলাম, আলুটা দিব। এটা এখন বলক আসলে আলুটা দিয়ে দিব। দেখুন আমাদের এটা বলক আসছে, এখন এটা আমরা আলু দিয়ে দিব। আলুটা দিয়ে কষিয়ে নিব। দেখুন আমি আলু গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা যেভাবে পারেন কেটে নিতে পারেন। আমার কাছে এইভাবেই ভালো লাগে, তাই আমি এইভাবে করে নিয়েছি। আমার বাচ্চারা এইভাবে আলু খেতে পছন্দ করে। আলুটা আমি কষে নিব। এই দেখুন আমাদের ডিমে বলক চলে এসে পানি। এবার আমি ডিম দিয়ে দিব। দেখুন আমি ডিম পোস্ট নিয়েছি। সাদা মেলা ডিম করা চুলা, এই ডিমটা পোস্ট করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় শর্টকাট।
এই জন্য আমি এটা এভাবে পোস্ট করে নিয়েছি। এটাকে আমি একেবারে মাখা মাখা করে ফেলবো, ঝোল বেশি রাখবো না, একেবারে ভুনা টাইপের হবে। দেখুন এই যে আলুগুলি সব সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে এতটুকু, এটা একেবারে ঝোল শুকিয়ে মাখা মাখা হবে। তাহলে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, শেষ পর্যায়ে আবার দেখাবো আপনাদের। আমাদের ডিম বোনা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এটা কিন্তু অনেক স্বাদ হবে, আপনারা করে খেলে বুঝতে পারবেন। দেখুন এই যে ডিমটা, এটা কিন্তু মশলার ভিতরে সরষে খেতেও মজা হয়। এই যে আলু সুন্দর নরম হয়ে গিয়েছে। এই যে, তাহলে আমাদের এইটা কেমন হয়েছে জানাবেন, ভুল হলে কমেন্টে জানাবেন, আর যদি ভালো করবেন শেয়ার করে দিবেন, আর ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আসসালামু আলাইকুম, টাটা।